হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো স্বাস্থ্য সাথীর কার্ড কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কারা অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া নতুন মেম্বার কিভাবে আপনারা অ্যাড করবেন, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনাদেরকে স্বাস্থ্য সাথী অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আগে আসতে হবে। এখানে আসার পর আপনারা এখানে দেখবেন যে অনেকগুলো এখানে উপরে অপশন দেখতে পাবেন। অপশন দেখার পর এখানে দেখবেন যে অনলাইন অনলাইন অপশনে ক্লিক করলে এখানে প্রচুর এখানে কিন্তু অপশন রয়েছে। প্রথমে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, মানে অনলাইনের মাধ্যমে এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া আপনি অনলাইন করার পর অনলাইন যে অ্যাপ্লিকেশন করেছেন তার স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারবেন। এছাড়া নতুন যদি হসপিটাল যদি আপনারা দেখতে চান যে কোন কোন হসপিটাল যেটা স্বাস্থ্য সাথীর মধ্যে পড়ে, সেটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। এছাড়া এমপ্লয়মেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন আপনারা। এছাড়া ডাউনলোড আপনার নতুন যদি ফর্ম আপনার অফলাইনের মাধ্যমে করতে চান, এখানে ক্লিক করলে আপনার নতুন ফর্ম ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ফর্মটা নিয়ে আপনারা কিন্তু সেটাও ফিল আপ করতে পারেন। এছাড়া নতুন নাম্বার যদি অ্যাড বা রেজিস্ট্রেশন করতে চান, সেটা এই ফর্মটা রয়েছে। তো এখানে অনেক ফর্ম রয়েছে এখানে ফ্রেন্ডস। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য এই যে অপশনটা রয়েছে, এই অপশনটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে যে স্বাস্থ্য সাথীর যে ফর্মটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো প্রথমে এখান থেকে আপনার কিন্তু আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সাব ডিভিশন এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লকটা এখান থেকে সিলেক্ট করার পর আপনার জিপিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে গ্রামের নাম সিলেক্ট করে নেবেন। তারপর এখানে মেম্বার, যে মেম্বার অ্যাড হবে বা নতুন করবে তার এখানে নাম বসিয়ে দেবেন। ডিপার্টমেন্ট এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার এক্সটার্নাল বেনিফিট নট ইনক্লুড আন্ডার যে হেলথ স্কিম রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অটোমেটিক এখানে কিন্তু ডিটেলস চলে আসবে আপনি যখন এখানে নাম ফিল আপ করবেন। তারপরে হেড অফ ফ্যামিলির নাম এখানে বসিয়ে দেবেন। কি পজিশন রয়েছে ফাদার মাদার যেটা হবে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার যে আপনার ডেটটা রয়েছে সেই ডেটটা এখানে ইয়ার্সটা বসিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। মাইনরিটি যদি হয়ে থাকে ইয়েস করবেন, না হলে এখানে নো করে দেবেন। তারপর এখানে কাস্ট, এখানে শিডিউল কাস্ট, ওবিসি, জেনারেল যেটা রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। রেশন কার্ড এখানে বসিয়ে দেবেন। তারপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে ইয়েস করবেন, না হলে এখানে ছেড়ে দেবেন। তারপর এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে নেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার। তারপর এখানে কিন্তু আপনার ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে। তারপর এখানে হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার রেসিডেন্ট মানে আপনার অ্যাড্রেসটা ফুল এখানে বসিয়ে দেবেন। এখানে পিনকোড বসাতে হবে। তারপর এখানে এমআরকে কিছু লিখতে পারেন। তাই এমপ্লয় স্ট্যাটাসে ক্লিক করে নেবেন। এমপ্লয় স্ট্যাটাসে যদি আপনি এমপ্লয় হয়ে থাকেন তাহলে এখানে আপনি কাজ করেন সেটা এখানে আপনার সিলেক্ট করে নেবেন। আর যদি না এমপ্লয় হয়ে থাকেন তাহলে আনএমপ্লয় ক্লিক করবেন। সেলফ এমপ্লয়ও আপনার ক্লিক করতে পারেন। তারপর নিচের দিকে এখানে দেখবেন আধার ফাইল, আপনার আধার কার্ড এখানে আপলোড করতে হবে। এখানে সিঙ্গেল মেম্বার হলে সিঙ্গেল মেম্বারে ক্লিক করে দেবেন। এইসব যদি আপনার ক্যাটাগরির মধ্যে পড়ে থাকে তাহলে আপনার এগুলো ইয়েস করবেন। তো ফ্রেন্ডস, এখানে আপনার মেম্বার নাম দেখবেন, রিলেশন দেখবেন, এজ দেখবেন, এখানে জেন্ডারটা দেখবেন, এখানে আধার কার্ড নাম্বার, এখানে রেশন কার্ড দেখবেন, আর এখানে আপনার মোবাইল নাম্বার শো করবে। আর এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন তাহলে এখানে শো করবে। তো আপনাকে এখানে অ্যাড হয়ে যাওয়ার পর আপনার ভেরিফাই ক্লিক করে নেবেন। ভেরিফাই ক্লিক করলে এখানে ওটিপি যাবে, ওটিপিটা এখানে ভ্যালিডে ক্লিক করে নেবেন। তারপরে এখানে দেখবেন যে ভ্যালিড অপশন আসবে, তারপরে এখানে আপনার ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে আপনার স্বাস্থ্য সাথী কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। এবার অ্যাপ্লাই করার পর আপনারা এখানে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো এখানে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ড্যাশবোর্ডে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে আপনার পুরো ডিটেলস এখান থেকে চেক করতে পারবেন। এছাড়া এখান থেকে না করলেও আপনারা ফাইন্ড ইউর নেম এখান থেকে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দেবেন, ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর এখানে আপনার সেলফে ক্লিক করে ওটিপি দেওয়ার পর এখানে ক্লিক করুন। ওটিপি দিলেই কিন্তু এই যে অপশনটা রয়েছে এই অপশনটা আপনার ওপেন হয়ে যাবে। এখানে আপনার স্টেট সিলেক্ট করা থাকবে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট হওয়ার পর আপনার ব্লক সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ব্লকের নাম বসিয়ে নেবেন। তারপর এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বসিয়ে নেবেন। তারপর আপনার ভিলেজের নাম বসিয়ে নেবেন। তারপর এখানে আধার কার্ড সিলেক্ট করা থাকবে, আধার নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার স্ট্যাটাস শো করবে যে আপনার অ্যাপ্লিকেশন হয়েছে কিনা বা আপনার স্বাস্থ্য সাথী কার্ড আপনার হয়েছে কিনা। তো এখানে এটা কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন চেক করতে পারবেন আপনার সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি। কিন্তু এবার ওটা চেক করার পর আপনারা এখানে দেখবেন যদি আপনি হসপিটাল বা ডাক্তার দেখতে চান তাহলে এই অপশন আপনারা ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে আপনারা কিন্তু আপনার ডিস্ট্রিক্টে যদি দেখতে চান তাহলে এখানে আপনার প্রাইভেট বা গভর্নমেন্ট যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। নাম দিয়ে এখানে সার্চ করলে তার ডিটেলস এখানে চলে আসবে। তারপরে এখানে বলেছে
কার্ড ভেরিফিকেশনের জন্য এখানে আপনার আরএন নাম্বার রয়েছে, সেটা এখানে ক্লিক করলে, এখানে সার্চে ক্লিক করলে আপনার যে কার্ড ভেরিফিকেশনে আপনার ডিটেলস এখানে সম্পূর্ণ কিন্তু এখানে চেক দেখতে পারবেন আপনি। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের বড় আপডেট। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, और পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।